যেটা বলছিলাম রিফাতকে যদি ফ্রি হিটের চালিয়েছেন এবং এই টুর্নামেন্টের তৃতীয় সিজনে সাদমান সাকিবের 22 বলের রেকর্ড, 21 বলে 103। রিফাত এবং তুষার লস্কর তারা মাঠে নেমেছেন। দলীয় অধিনায়ক মাহফুজ কামাল তিনি প্রথম ওভারটি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। 134 রান করতে হবে 7 ওভার থেকে। ইকবাল ভালো বোলিং করেননি, বিষয়টা এমন না। ফাইনাল ম্যাচ, সবাই খেলতে চাইবে। সবচেয়ে সেরা দুইটা দল ফাইনালে এসেছে। ভালো বোলিং ছিল, ভালো ব্যাটসম্যান থাকার কারণে রাফসান শুভ কিংবা মাহফুজ যখন থাকে আসলে রান দিতে বাধ্য বোলাররা। সেই জায়গা থেকে এখন যারা আছেন তারাও আশা করছি একটা জমজমাট লড়াই আমরা দেখতে পাবো। শর্ট অফ লেন্থের প্রথম বল, ম্যাক্সিমাম। দিস ইজ রিফাত হাসান, ম্যান ইন ফর্ম উইথ দ্য ব্যাট, এক্সেলেন্ট। অফ স্ট্যাম্পের বাইরে, হোয়াট আ শট, নট ইজি, বাট সেটাকে কতটা সহজভাবে ছক্কা মারলেন। এবং যেটা বলছিলাম যে রান যাই হোক, চেস করার অ্যাবিলিটি আছে। অফ স্ট্যাম্পের বাইরে, শর্ট অ্যান্ড ওয়াইড, জায়গা পেয়েছেন। হোয়াট আ শট, কাভারের উপর দিয়ে। এবারে অবশ্য অনেক বাইরে। তরিকুল হাসান মাসুম, অনফিল্ড আম্পায়ার, তিনি জানিয়ে দিলেন ইটস ওয়াইড। দুই অনফিল্ড আম্পায়ার, ইকরামুল হক ডিউ এবং তরিকুল হাসান মাসুম। এবং যেটা বলছিলাম, আম্পায়ার্স এবং স্কোরিং দিয়ে আমাদেরকে সহযোগিতা করছে বিসিবি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে বুটেক্স, যারা মাঠ দিয়ে আমাদেরকে সহযোগিতা করছে এবং ঢাকায় খুবই কম মাঠ থাকে। এবং চ্যানেল 24 এর দুর্দান্ত একটা আয়োজন, 3 দিন ব্যাপী আয়োজন। শর্ট অফ লেন্থে, টু ইজি, হোয়াট এ শট। হি হোল্ড দ্য পজিশন, একদম ব্যাকফুটে গিয়ে পুল শট। আগে থেকেই হয়তো বুঝতে পেরেছেন যে একটা শর্ট অফ লেন্থের আসতে পারছে। এবং মাহফুজ কামাল তিনি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের তিনি শর্ট অফ লেন্থেই করেন, কখনো স্লোয়ার কখনো বা গতিতে করেন। এবং ওরা যেভাবে শুরু করেছিল প্রথম ওভারে 27 রান, তারাও কিন্তু তার ব্যতিক্রম নয়। 2 বলে 13। দেখা যাক, গেম চেঞ্জার, শিরোপা পুনরুদ্ধারের লড়াই তাদের জন্য। একই সাথে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ কে হবে। বোলার্স ব্যাক ড্রাইভ, সেভ শট, সেভ। এই জায়গায় আসলে ফিল্ডার রাখা ডিফিকাল্ট। কাইম তুহিন, দারুণ ব্যাটিং, অসাধারণ ব্যাটিং। রিফাত যেমন বোলিং করে থাকেন, ব্যাটিংটাও তিনি কিন্তু তার জাত চেনাচ্ছেন। আসলে বিজয়ীরা কিভাবে খেলতে হয়, দুই দল রানডাউন রানার্স এবং গেম চেঞ্জার্স দুজনই কিন্তু প্রমাণ করে ছাড়ছেন। শিয়ানে লড়াই যেটাকে বলে। আবারও সজোরে হাঁকালেন, হাওয়াই ভাসিয়ে সীমানার বাইরে, বিশাল 6 দরকার। এবং এই মুহূর্তে কিন্তু 6 আসছে, 4 হচ্ছে, এভরিথিং ফুল টস। সেটাই খেলা, ক্রিকেট অনিশ্চয়তার খেলা এবং অনিশ্চয়তার সৌন্দর্যটা কিন্তু এখানে। আবারও একটি স্লো বল। রিফাত যা করার তাই করলেন। এটাকে বলা হয় অসাধারণ খেলা। প্রথম ওভারে সমানে লড়াই। প্রথম ওভারে 27 রান ছিল রানডাউন রানার্সের। এখনো কিন্তু 27 রান, 1 বল এখনো বাকি আছে। রিফাত অনেকটাই দানবীয় ভূমিকায় কিন্তু নেমেছেন। 5 বলে 26 রান করে ফেলেছেন এরই মধ্যে। ওভারের শেষ বল, বিগ ডেলিভারি, ও ডাউন দ্য লেগ, অনেক চাই বাইরে, ওয়াইড, প্রেসার। এই মুহূর্তে যদি বলেন পৃথিবীর সবচেয়ে প্রেসার বা এই মুহূর্তে কার মাথার মধ্যে কি চিন্তা ঘুরছে সবচেয়ে বেশি, এরই মধ্যে নামগুলো কার মাথার উপরে কিভাবে বল, বিগ ডেলিভারি, বলবো এই মাহফুজ কামাল ক্যাপ্টেন। একই সাথে তুলুতুলু হচ্ছে শুরু থেকে অনেক মুখে। এর চাইতে ভালো কিন্তু মাহফুজ কামাল কিন্তু রেদওয়ান শোয়েব ক্যাপ্টেন কিন্তু একই অবস্থায় পরিণতির মুখোমুখি হয়েছিল। বাঁচালেন এবং সীমানার বাইরে আরো 6টি রান। একই বলে 34 রান, 6 বলে 34 রান দিলেন মাহফুজ কামাল। রিফাত 36 হতে 2 রান কম পেল। রিফাত 6 বল খেলে 32 রান করেছে। কি অসাধারণ খেলছে ছেলেটা, অসম্ভব। ফুটবল ক্রিকেটের যে সৌন্দর্য সবকিছু যেন তিনি মাঠে নিয়ে বসেছেন। একটা কথা মনে রাখার বিষয় যে তিনি আজকে পরপর 2টি উইকেট নিয়েছিলেন প্রথম ম্যাচে, দ্বিতীয় ম্যাচে কিন্তু পরপর 2টি উইকেট নিয়ে
এরই মধ্যে শুরুতে বলেছিলাম যেটা যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়ে যে এগিয়ে আছেন সেটা কিন্তু তিনি প্রমাণ করলেন। আরেকটা বিষয়, মাহফুজ কামাল তিনি কিন্তু গতকাল এই দলকে সেমিফাইনালে তুলেছিলেন 1 ওভারে 27 রান নিয়ে। সুতরাং শিয়ানে লড়াই হবে এটা কিন্তু এখন বোঝা যাচ্ছেই। সব মিলিয়ে উত্তেজনার পারদ কিন্তু তুঙ্গে এখন বুটেক্স মাঠে। একদম সালাউদ্দিন আসছেন, সালাউদ্দিন কাদের আসছেন বল করার জন্য এবং যা করলেন তুষার লস্কর হাওয়াই ভাসালেন এবং 6 বিশাল 6 হাই হ্যান্ডসাম 6 ইকবাল আহসান। কায়ুম তুহিন চোখ চেয়ে দেখার মতো মার, উপভোগ করার মতো মার তুষার লস্করের। এবারে কিন্তু আলতো করে অন সাইডে ঠেলে দিয়ে আরো 4টি রান আদায় করে নিলেন গোপালগঞ্জ থেকে আগত ডান হাতে ব্যাটার তুষার লস্কর। তুষার ঠান্ডা মাথায় খেলেন, কিন্তু দুর্বল বলের ন্যায্য পাওনা মেটাতে তিনি কিন্তু একদম ভুল করেন না। পরপর 2টি বল থেকে 10টি রান সংগ্রহ করে তিনি কিন্তু সেটা বুঝিয়ে দিলেন। দলীয় রান 44, 1 ওভার 2 বলের খেলা শেষ, কোনো উইকেট না হারিয়ে গেম চেঞ্জার্স। এখন কিন্তু 15.88 হারে রান তুলতে হবে, অনেক সহজ হয়ে এসেছে। এবারে ভালো বল ছিল আবেদন, কিন্তু আম্পায়ার এখনো পর্যন্ত কোনো সাড়া দেননি, ব্যাটে লাগেনি সম্ভবত। সালাউদ্দিন ভালো লেংথের বল ছিল, বলে বেশ গতি ছিল, ব্যাটে বলে করতে পারেননি তুষার লস্কর। এবারে ভালো বল ছিল, উইকেট রক্ষক জাভেদের গ্লাভসে, কোনো রান হয়নি। ইটস এ নট আউট। আমার মনে হয় অনফিল্ড আম্পায়ার ডিসিশন ইজ ফাইনাল, যেহেতু আমাদের ওই রিপ্লের ব্যবস্থা নেই, আমাদের স্নিকোমিটার নেই, সো এজ হয়েছে কিনা এটা আম্পায়ারে বাঁশে পড়ে বলতে পারবেন, আমরা অনেক কিছুই বলবো এবং ইটস এ ফেয়ার ডিসিশন আমার কাছে। রানডাউন রানার্সের দলীয় কর্ণধার নাজমুল আলম রানা পায়চারি করছেন, কিছুটা চিন্তিত মনে হচ্ছে তাকে, তবে খেলার মোড় ঘুরতে কিন্তু 1-2টা বলের বেশি লাগে না। দারুণ বল ছিল, সাবধানের সাথে খেলেছেন তুষার লস্কর। ওদিকে আজিজুল ভালো ফিল্ডিং করেছেন, প্রথম দফায় ধরতে না পারলেও দ্বিতীয় দফায় ধরলেন, 1টির বেশি রান হয়নি। 1-2টা বলের বেশি লাগে না। দারুণ বল ছিল, 1-2 দেখতে পাচ্ছি 45 কোন উইকেট না হারিয়ে 32 বলে 89 রান করতে হবে জেতার জন্য। রিফাত হোসেন 32 রানে তিনি অপরাজিত আছেন। অন্য ব্যাটসম্যান তুষার লস্কর 11 রানে অপরাজিত আছেন। দুর্দান্ত এবং উপভোগ্য একটি ম্যাচ দুদলের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। দুদলের যেই অসাধারণ মিল, প্রথম ওভারে রেদওয়ান শোয়েব বল করতে গিয়ে যেমন মার খেয়েছিলেন, ঠিক দ্বিতীয় ইনিংসে এসে অধিনায়ক মাহফুজ কামাল তার চেয়েও আরো খানিকটা বেশি মার খেয়ে কিন্তু মোটামুটি ভাবে একটু চিন্তিতই বলা যায়। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হবে। নো বল, পিচের বাইরে বল ফেলেছেন সালাউদ্দিন, তার মানে লাইন লেংথ নিয়ে তিনি সন্তুষ্ট হতে পারছেন না। স্টেপিং হয়তো ঠিক হয়নি, বলটা অনেক বাইরে চলে গেছে। নো বল এবং ফ্রি হিট, তবে সতর্ক করে দেওয়া দরকার, রিফাতের মতো ব্যাটারের সামনে নো বল ফ্রি হিট এটা কিন্তু ভালো লক্ষণ নয়। যেটা বলছিলাম, রিফাতকে যদি ফ্রি হিটের বল দেওয়া হয়, রিফাত সেটাকে কোথায় পাঠাতে পারেন সেটা কিন্তু আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। তিনি সেই কাজটি করলেন, বোলার্স ব্যাক ড্রাইভ সীমানা রোপারে পাঠালেন, আরো 6টি রান আদায় করে নিলেন রিফাত, পৌঁছে গেলেন 32 রানে। 38 আবারও রিফাত, আবারও ডিপ লং অনের উপর দিয়ে সীমানার বাইরে। রিফাত এক বিধ্বংসী ব্যাটার, তা কিন্তু তিনি মাঠে প্রমাণ করে ছাড়ছেন। আমি নিপু ভাইকে বলবো রিফাতের বিষয়ে চিন্তা করতে পারেন। 2 ওভারে 58 রান, 9 বলে 44 রান করেছে রিফাত। বাংলাদেশ জাতীয় দল যখন ধুঁকছে, বাংলাদেশ জাতীয় দল যখন আইসিসি
চ্যাম্পিয়ন ট্রফিতে একটি বাজে পারফর্ম করে দেশে ফিরেছেন, সেখানে কিন্তু চ্যানেল 24 এর কর্মীরা এই বুটেক্স মাঠ কাঁপাচ্ছেন, একের পর এক ছয়, বিশাল ছয় হাঁকাচ্ছেন। আপনারা যদি সুন্দর ফিল্ডিং করলেন সালাউদ্দিন কাদের, সাকা অনেকটা দৌড়ে এসে বল ধরলেন। আপনারা যদি আবারও হয় বাসে, আবারও ছয়। যা বলছিলাম, এই রিফাত, এরই সাথে রিফাত অর্ধশত রান পূর্ণ করলেন মাত্র 10 বলে। ফার্স্ট এট 50, রিফাতকে অভিনন্দন। 10 বলে 50 রান করলেন রিফাত। নিজের রেকর্ড নিজেই ভাঙলেন। কিন্তু যুবরাজ সিং 12 বলে 50 করেছিলেন, সেই রেকর্ড কিন্তু ভাঙলেন রিফাত। আবারও সজোরে গেলেন এবং বিশাল ছয়। কি বলবো কায়ুম তোহিন, আমরা কি ছয় তাকিয়ে তাকিয়ে দেখবো না দর্শকদেরকে জানাবো? এটা কিন্তু বোঝা যাচ্ছে না। অসাধারণ শট, একটার চেয়ে আরেকটা সুন্দর, একটার চেয়ে আরেকটা কার্যকর, বিধ্বংসী। এবং আবারও সেই রিফাত বোলার্স ব্যাক ড্রাইভ। রানা ভাই যত বোলার, তার কিন্তু কেউ হাত ঘুরে বল করতে পারে না। রাফসান শুভ যেভাবে মেরেছিলেন, রিফাত হয়তোবা বলেছিলেন তোমার অপেক্ষায় আছি, তুমি আসো, তোমাকে আমি পিটাবো। এবং সেই কাজটি কিন্তু হচ্ছে এখন। এক বিধ্বংসী আবারও বিশাল ছয়। প্রত্যেকটা আগুনের গোলা ছুটছে আজ বুটেক্স মাঠ ছিদ্র করে। এক একটা মার লিপু ভাইকে তাক লাগিয়ে দিচ্ছে। তার জাতীয় দলের ব্যাটাররা যখন 1-2 রান নিতেই পরাস্ত হয়ে যায়, সেখানে রিফাতের মতো ব্যাটারকে তার দরকার। তিনি হয়তো রিফাতের ব্যাপারে আজই চিন্তা শুরু করবেন। আমরা সেই প্রত্যাশা করছি। লিপু ভাই, আপনার মতামত না শুনে কিন্তু আমরা মাঠ ছাড়বো না। অবশ্যই, যেখানে বাংলাদেশের ওপেনারদের একটা সংকট আছে, রিফাত কিন্তু সেই সংকট অনায়াসে যে কোনো মুহূর্তে পূরণ করতে পারে, তা কিন্তু তিনি প্রমাণ করলেন। একই সাথে এই ধরনের একজন অলরাউন্ডার সাকিব আল হাসানের অনুপস্থিতিও কিন্তু তিনি অভাব পূরণ করে দিতে পারেন। সেই রিফাত ভালো বল করছেন, পরপর 2টি উইকেট নিয়েছেন এবং এর আগের ম্যাচও পরপর 2টি উইকেট নিয়েছিলেন, বোল্ড করেছিলেন। বাংলাদেশ জাতীয় দল নতুন একজন প্রতিভা খুঁজে যে পাচ্ছে, সেই রিফাত কিন্তু হতে পারে সেই নতুন মুখ। আমরা সেই দাবি রাখতেই পারি এবং বাংলাদেশ দলের তুরুপের তাস হতে পারে রিফাত, তা কিন্তু অনেকটাই নিশ্চিত। রাইট, এই মুহূর্তে রিফাত 83 কোন উইকেট না হারিয়ে 3 ওভারে আমরা 62 রান তুলেছিল ওই মাহফুজ কামালের দল, বাট এই মুহূর্তে 83 শর্ট এন্ড ওয়াইড। ব্যাটে বলে হলো না, ডট বল। একটা আবেদন ছিল এবং বলছিলেন যে কিভাবে আসলে জাতীয় দলে, তবে ডিফারেন্ট বলকে ভাই চাইলেও নিতে পারবেন না, কারণ ডিফারেন্ট বলকে ক্রিকেট বল এবং প্রচুর প্র্যাকটিস করেন। আমরা আমার মনে হয় কিন্তু রিফাতকে কিন্তু লোহার বল দিলেও কিন্তু একই কাজ হতো, বিষয়টা কিন্তু তাই। ব্যাপারটা আউটসাইড এজ উইকেট, তবে দেরি হয়ে গেল কিনা। 23 বলে 51 রান, খুব একটা বেশি না, বাট এই মুহূর্তে একটা উইকেটের পতন। এবং আমরা দেখেছিলাম ওই মাহফুজ কামাল দল যে রাউন্ড ডাউন রানার্স, তারাও কিন্তু 62 রান তুলেছিল, এরপরে উইকেটের পতন এবং 2টো উইকেট রিফাত ফেলেছিলেন। সো ওখান থেকে কামব্যাক কিন্তু করা যায়। দেখা যাক, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, অ্যাট লিস্ট একটা উইকেট তুলেছেন। মোমেন্টামটা কিছুটা হলো ব্রেক হবে কিনা সেটি দেখার বিষয়। অবশ্যই রিফাত এখনো আছেন। মাহফুজ কামাল ক্যাপ্টেন নিজেই দায়িত্ব তুলে নিলেন। প্রথম ওভারটা যদিও তেমন একটা সুবিধা করতে পারেননি, কিন্তু পরে এসে কিন্তু সেই কামব্যাকটা হলো। বড় চালিয়েছেন, তবে ফিল্ডার আছেন এবং দেখুন এই মুহূর্তে যেটা দরকার, সিঙ্গেলে যদি রাখতে পারেন তবে খুবই ভালো ব্যাটিং করছেন দুই ব্যাটার, বলতে হবে রিফাতের কথা। তবে লস্কর তিনি চলে গেছেন, তুষার লস্কর, একটা ম্যান অফ দ্য ম্যাচ আছে, বাট এই মুহূর্তে রিফাত 2টো ম্যান অফ দ্য ম্যাচ, আর 3 ম্যাচ জিতেছেন, এই 2 ব্যাটার জিতিয়েছিলেন। এই মুহূর্তে রিফাত হোসেন 14 বলে 68, কতটা বিধ্বংসী হতে পারেন। মাহফুজ কামাল প্রথম ওভারে এক্সপেন্সিভ ছিলেন 34 রান, দেখা যাক এই ওভারে ফেরার একটা ইঙ্গিত। 3 বলে 1 রান দিয়েছেন, একটা উইকেট এই ওভারে। ডাউন দ্য লেগ, আসলে এই ধরনের বল করলে
কিছুই করার থাকবে না। এবং একটু প্রসঙ্গে আসি, রিফাত যেহেতু ব্যাটিং করছে, তিনি যেভাবে ব্যাটিং করছেন আসলে মূলত আমরা চাই জাতীয় দলের প্লেয়াররা এইভাবে ব্যাটিং করুক, কিন্তু Definitely. ডিফারেন্ট বল গেম, তারা প্রচুর প্র্যাকটিস করেন। আমি দেখেছি সামনে থেকে একজন সৌম্য সরকার বা একজন নুরুল হাসান সোহান, তারা কতটা সালাউদ্দিন ভাই একটু বলছি, সো এত প্র্যাকটিস এগুলো- করে যদি এই অবস্থা হয় আমাদের রিফাতের, নিশ্চয়ই এই জায়গা থেকে প্র্যাকটিস ছাড়া যদি এইভাবে ছয় হয় তাহলে জাতীয় দলে ডেফিনেটলি রিফাতকে চয়েস করা যায়, কারণ প্র্যাকটিস ছাড়া একজন ব্যাটার এইভাবে মুহুর্মুহুর ছয় এবং শুধু সীমানাই পার করছেন না, আমার মনে হয় কয়েকটা বল নিশ্চয়ই আশেপাশের এই জায়গা থেকে প্র্যাকটিস ছাড়া যদি এইভাবে ছয় হয় তাহলে বলেই নয়, জাতীয় লিপু দলে ভাই কিন্তু ডেফিনেট আপনাকে প্রশ্নটি করতেই পারেন যে ঠিক আছে আমি রিফাতকে নিব, কিন্তু প্রতিপক্ষ দলের বোলার যেন মাহফুজ কামাল হয়। এক্স্যাক্টলি, ভেরি ভেরি গুড পয়েন্ট। এবারে একটি এবং এই ভালো মুহূর্তে শট ছিল সালাউদ্দিন কাদের, তিনি কমেন্ট্রি বক্সের সামনে ফিল্ডিং করার চেষ্টা করছিলেন কিন্তু ফিল্ডিংটি তিনি ঠিকমতো করতে পারেননি। বলে গতি ছিল, আসলে বলে গতি ছিল, 4টি রান সংগ্রহ করলেন রিয়াজ। বোল্ড বোল্ড পরিষ্কার বোল্ড আউট হয়ে গেলেন রিয়াজ। মাহফুজ কামাল আরো একটি সাফল্য পেলেন দ্বিতীয় ওভারে এসে, দুটি উইকেট হারিয়ে 90 4 ওভারে, বাকি 3 ওভারে 44টি রান করতে হবে। প্রায় 15 গড়ে তাদেরকে রান তুলতে হবে জিততে হলে। নতুন ব্যাটসম্যান এরশাদ, তিনি ভালো বোলিং করেন, ব্যাটার হিসেবেও এখন তার কাঁধে অনেক দায়িত্ব থাকবে। গেম চেঞ্জার্সের হারানো শিরোপা যদি তাকে পুনরুদ্ধার করতে হয়, তাকে কিন্তু ম্যাচটি ধরে রাখতে হবে। ওদিকে রিফাতের কথা না বললেই নয়, 15 বলে 69 রানে অপরাজিত আছেন। তিনি যদি ম্যাচ শেষ করে আসতে পারেন তাহলে হয়তো দলীয় সাফল্যটা শেষ পর্যন্ত তাদের দিকেই চলে আসতে পারে। আনোয়ার, তিনি বল শুরু করবেন, নতুন বোলার হিসেবে দায়িত্ব নিয়েছেন আনোয়ার, আমাদের সহকর্মী, তিনি দৌড় শুরু করবেন। ওদিকে রিফাত প্রস্তুত, 4 ওভার শেষে 90 রান 2 উইকেটের বিনিময়ে। গেম চেঞ্জার্স 90 2 উইকেট হারিয়ে গেম চেঞ্জার্স 18 বল 44 রান। ফুলার লেন্থের ফিল্ডার, তবে একটা ফ্ল্যাট 6 ফিল্ডার ঠিক উপর দিয়ে সীমানার বাইরে আরো একটা 6, এবং ফুলার লেন্থের দিস ইজ নট দ্য আইডিয়াল লেন্থ, ব্যাটারের জন্য একদম স্লটে ছিল। এবং রেদওয়ান রাজীব ভাই, তাকে অনেকক্ষণ পরে আসলে আমরা চিন্তামুক্ত মনে হচ্ছে। বেশ রেদওয়ান টেনশনে শুয়েব ছিলেন। আবারও হাওয়ায় বাসালেন, ওরে মার, অসম্ভব, অসাধারণ, কোনো কিছুই কোনো বিশেষণেই যোগ হবে না। এবং আমার মনে হয় বাংলাদেশ জাতীয় দলে এমন একজন হার্ড হিটার আছেন, সেটা আমরা কিন্তু খুঁজে পাবো না, এখন পর্যন্ত দেখিনি। বাংলাদেশের ক্রিকেট 7 ওভারে সেঞ্চুরির কাছাকাছি হতে পারে একজন ব্যাটারের, 17 বলে 81 রান, ইতিহাস, আসলে ইতিহাস। 17 বলে রেকর্ড কি আসলে ভাঙবে কিনা? গতকালকে সাদমান সাকিব এসেছিলেন, প্রশ্ন করছিলাম, তিনি বলছিলেন যে রেকর্ড হয় ভাঙার জন্য, আমরাও বলেছিলাম যে রেকর্ড ভাঙার, এবং তিনি ওইগুলোই নাকি দেখতে আসেন যে কেউ তার রেকর্ড ভাঙছেন কিনা, এটা বলছিলেন। এরই So সাথে আজকে- দলীয় রান কিন্তু 103। গেম চেঞ্জার্স 4 ওভার 2 বল, অর্থাৎ 16 বলে 31 রান দরকার, 16 বলে 31 রান। এবং দেখুন আবার ওয়াইড, 81 রানে আছেন, অর্থাৎ যেভাবে ব্যাটিং করছেন তার জন্য 3 থেকে 4 বলে যথেষ্ট সেঞ্চুরি করবার। সেক্ষেত্রে কিন্তু 21 বলে হওয়ার সম্ভাবনা আছে। 22 বলে হলে সাদমান সাকিবের সাথে ইকুয়ালি থাকবেন, বাট একমাত্র সেঞ্চুরিয়ান দেখা যাক। এবারে শট টু ইজি, এই মুহূর্তে 87। রিফাত, আপনি জানি না সেই লক্ষ্যে আছেন কিনা, বাট এই মুহূর্তে দল তো হয়তো জিতে যাবে। এবং 2টো সেঞ্চুরি, তার মধ্যে একটা সাদমান সাকিবের। এবং তাকে যখন প্রশ্ন করলাম বললেন যে কালকে আমি আসি শুধু দেখি কেউ কেউ আমার রেকর্ড ভাঙছে কিনা। সো তিনি কিন্তু যদি দেখে থাকেন অবশ্যই টেনশনে আছেন। 2 বলে কিন্তু 13 রান বা 3 বলে 13 রান হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। যাচ্ছেন আনোয়ার শামীম।
Full toss, 6 more. It's 93 for Rifat Hossain. What a player, what a time to bring it back. Man of the match গত দু ম্যাচের প্রথম দু ম্যাচের অর্থাৎ গ্রুপ পর্বে দু ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, এরপরে লস্কর হয়েছে তুষার লস্কর এক ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ, অর্থাৎ 3 ম্যাচের দুজন ওপেনার তারাই ম্যান অফ দ্য ম্যাচ। এই মুহূর্তে ম্যান অফ দ্য রিফাত ফাইনাল বলার খেলা অপেক্ষা রাখে শুরুর না। আগে আমাকে বলেছিলেন 7 ওভার খেলতে যাচ্ছেন সে। আবারও অসাধারণ, 4 রান। জাস্ট আর সমস্যা নেই, 4টি রান অর্থাৎ 20 বলে 97, 20 বলে 21 বলে 97 শতক করার সুযোগ আছে। সাদমান সাকিব ইন ডেঞ্জার। আমার কাছে মনে হয় টুর্নামেন্টের ফাস্টেস্ট 100 হয়েছে মাত্র দুটো, তার মধ্যে ফাস্টেস্ট 100 সাদমান সাকিব ভেবেই ছিলেন, এবং আমি একটা বলছিলাম যে ব্রায়ান লারা 400 রান এখনো ভাঙেনি, ওটা হয়তো আপনারা এরভাবে থাকতে পারে, বাট আজকে সেই সম্মুখীন হবেন। 21 বল মানেই তো রেকর্ড, 22 বল হলেও জয়েন্ট ফাস্টেস্ট। সো দেখা যাক, রিফাত এখনো একটা বল আছে। দিস ইজ দ্য ডেলিভারি, রিফাত ইউ ক্যান বি, চালিয়েছেন এবং ফাস্টেস্ট 100 এই টুর্নামেন্টের তৃতীয় সিজনে। সাদমান সাকিবের 22 বলের রেকর্ড, 21 বলে 103। ওয়েল ডান রিফাত হোসেন, কংগ্রাচুলেশন, মেনি কংগ্রাচুলেশন। এবং কি বলবো, কার সামনে করলেন সাদমান সাকিব যদি দেখে থাকেন এই খেলা, তার রেকর্ড গতকাল বলেছিলেন যে এটা ভাঙতে পারে কিনা কেউ। রিফাত তারই টিমের সদস্য, তিনি স্পোর্টস টিমে ছিলেন। রিফাতও আমার স্পোর্টস টিমের নবীন সদস্য। তিনি কিন্তু আজকে তার সেই অতি মানবীয় ইনিংস, অতি মানবীয় দানবীয় যাই বলি না কেন, তাই কিন্তু করে দেখালেন এই মাঠে। অসম্ভব অসাধারণ খেলা। এরশাদ 132 রান, 11 বলে মাত্র 2 রান দরকার, 11 বলে মাত্র 2 রান। আরশাদ অল সেট টু গো, ডাগ আউটে সবকিছু রেডি। কি করবেন, সিঙ্গেল নিয়ে দিলেন। মূলত কাজ একটাই, যেহেতু পুরো টুর্নামেন্ট জুড়ে খেলে আসছেন রিফাত, তিনি শেষ করুক, একটাই এবং টেনশন, সেটাই করবেন হয়তো। রান দরকার একটা। রিফাত সেই কাজটাই মনে এরশাদকে বলেছিলেন যে তুমি মাত্র 1টি রান নাও, উইনিং শটটা আমি করব এবং 6 মারবো একটা, এবং যা করার তাই করলেন। বিশাল 6, অতি মানবীয় খেললেন রিফাত। অসাধারণ, অসম্ভব সুন্দর। ক্রিকেটের সব রং যেন আজকে বুটেক্স মাঠে। ইকবাল আহসান, ধন্যবাদ শামীম ভাই, কাইয়ুম তোহিন। গেম চেঞ্জার্স তাদের হারানো শিরোপা কিন্তু উদ্ধার করে ফেললো এই রিফাতের কল্যাণে। রিফাত দেখতে খানিকটা ছোটখাটো হলেও তার মারে যে কতটা ধার, কতটা গতি, কতটা নান্দনিক মার তিনি মারতে পারেন, সেটা কিন্তু আজ যারা ফাইনাল ম্যাচ উপভোগ করেননি তারা কিন্তু মিস করলেন। রিফাত শুরু থেকেই প্রতিপক্ষের বোলারদের উপর নির্দয়ভাবে চড়াও হয়ে একের পর এক বাউন্ডারি ওভার বাউন্ডারি মেরে দিচ্ছিলেন। মাহফুজ কামাল রানডাউন রানার্সের অধিনায়কের প্রথম ওভারে তিনি 34টি রান নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন আজ কিছু একটা হতে চলেছে, আজ তিনি কিছু একটা ঘটাতে চলেছেন। সেই রিফাত কিন্তু দিন শেষে সেটা ঘটালেন এবং বিজয়ীর বেশে মাঠকে দলকে জয়ী করে তিনি রেকর্ড ভেঙে 21 বলে সেঞ্চুরি করে তারপর তিনি আস্তে আস্তে মাঠের বাইরে চলে আসছেন। গেম চেঞ্জার্স